ইন্টারমিটেন্ট ফাস্টিং কি এবং এটা কয় রকমের হতে পারে? ইন্টারমিটেন্ট ফাস্টিং হচ্ছে যে আপনি কতক্ষণ সময় খাবার খাবেন আর কতক্ষণ সময় আপনি খাবার খাবেন না, এই যে একটা সাইকেল, এটাকেই বলা হয় যে ইন্টারমিটেন্ট ফাস্টিং। এবং ইন্টারমিটেন্ট ফাস্টিংটা বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি টার্মিনোলজি। এটা আপনার ওজন কমাতে হেল্প করে, আপনার শরীরে মেটাবলিজম বাড়ায় এবং ওভারঅল আপনার হেলথকে প্রমোট করতে কিন্তু ইন্টারমিটেন্ট ফাস্টিং একটা ভালো ভূমিকা রাখতে পারে। এখন কয় ধরনের ইন্টারমিটেন্ট ফাস্টিং হতে পারে? সবচেয়ে জনপ্রিয় যে মেথডটি আছে সেটাকে বলা হয় যে 16/8 মেথড। এটা হচ্ছে যে আপনি 24 ঘন্টা সময়ের মধ্যে আপনি 16 ঘন্টা কোনো খাবার খাবেন না, এরপর 8 ঘন্টা আপনি খাবার খেতে পারবেন। তো এটা বিশেষ করে যারা ওয়েট লসের জার্নিতে আছেন তারা কিন্তু এই মেথডটা খুবই কমনলি ফলো করেন এবং এখান থেকে তারা কিন্তু হেলথ বেনিফিট পেয়ে থাকেন। এরপরে আরেকটি যে মেথড সেটা হচ্ছে যে 5:2 বা 5/2, অর্থাৎ সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন আপনি খাবার খাবেন এবং 2 দিন আপনি আপনার খাবার রেস্ট্রিক্ট করবেন বা ডায়েট রেস্ট্রিক্ট করবেন অথবা ক্যালোরি রেস্ট্রিক্ট করবেন। এবং এই ক্যালোরি রেস্ট্রিকশনের পরিমাণটা এরকম হতে হবে যে প্রতিদিন যে 2 দিন আপনি খাবার ক্যালোরি রেস্ট্রিক্ট করবেন, প্রতিদিনে আপনার খাবারে ক্যালোরির পরিমাণ 500 থেকে 600, 700 অর্থাৎ 1000-এর নিচে এরকম কিন্তু হতে হবে। অর্থাৎ 5 দিন আপনি নর্মাল খাবার খাবেন এবং 2 দিন আপনি ক্যালোরি রেস্ট্রিক্ট করবেন। এরপরে আরেকটি মেথড হচ্ছে যে ইট স্টপ ইট, অর্থাৎ আপনি একদিন খাবার খেলেন, এরপর আবার আপনি একদিন 24 ঘন্টার জন্য ফাস্টিং এ গেলেন, তারপর আপনি আবার নর্মাল খাবার খাবেন। অর্থাৎ ইট, নর্মাল খাবার খেলেন, স্টপ 24 ঘন্টার জন্য বন্ধ, এরপরে আবার ইট অর্থাৎ আবার আপনি নর্মাল খাবার খাবেন এবং এভাবে অল্টারনেট ডেতে চলতে থাকবে। এবং আরেকটি মেথড হচ্ছে সেটা হচ্ছে যে এটাকে বলা হয় ওয়ারিয়র ডায়েট, অর্থাৎ আপনি একটা দিনের মধ্যে দিনের বেলা শুধুমাত্র আপনি কিছু স্ন্যাক্স খাবেন, খুবই হালকা খাবার খেলেন এবং একমাত্র রাতে এসে আপনি একটা নর্মাল মিল বা একটু হেভি মিল নিলেন, সেটা হচ্ছে রাতের খাবারটা। তো দিনের বেলা নর্মাল স্ন্যাক্স, একেবারে খুবই হালকা পাতলা খাবার, এবং রাতে এসে একটা নর্মাল স্বাভাবিক একটা খাবার, এবং মেইন মিলটা শুধুমাত্র রাতে একটা মিল। তো অনেকগুলো পদ্ধতি আছে। এখন যারা এর যে কোনো একটি পদ্ধতিকে বেছে নিতে চাইছেন, প্রথম কথাই আপনার ডাক্তারের সাথে আপনাকে কথা বলে জেনে নিতে হবে যে আপনার বডি আসলে এই ধরনের কোনো একটা ফাস্টিং প্রসেসে বা ইন্টারমিডিয়েট ফাস্টিং এর এই জার্নিটা আপনার বডি পারমিট করতে করে কিনা, সেই গ্যারান্টিটা বা সেই ক্লিয়ারেন্সটা কিন্তু আপনার ডাক্তারের কাছ থেকে আপনাকে নিয়ে আসতে হবে। আর প্যারালালি এগুলো যে কোনো একটি শুরু করার আগে কিছু পরীক্ষা নিরীক্ষাও ডাক্তারের নির্দেশ অনুযায়ী আপনাকে করে নিতে হবে।